রেফারি নেইমারের সাথে কত বড় বেইমানি করেছে তা এই ভিডিওতে আপনারা সকলেই বুঝে যাবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, সান্তোসের ম্যাচে মাঠে নেমে রেফারির অদক্ষতার কারণে নেইমার জুনিয়র আর ম্যাচটি খেলতে পারেনি। কি হয়েছে পুরো ঘটনা তা আমি এখানে সম্পূর্ণরূপে আপনাদের খুলে বলছি। সান্তোসের বিগ ম্যাচ ছিল এটি, তার প্রধান কারণ হলো নেইমার জুনিয়র। কার্লো আনচেলত্তি বলে দিয়েছেন নেইমারের পারফরমেন্স দেখবেন সম্পূর্ণরূপে এই ম্যাচের মধ্যে। ঠিক নেইমার প্রতিজ্ঞা করে মাঠে নেমেছিল আজ যে কোনো মূল্যে পারফরমেন্স করে কার্লো আনচেলত্তিকে দেখিয়ে দিতে হবে। ঠিক এমন একটি ম্যাচে মাঠে নেমে নেইমার যে এত বড় হয়রানির শিকার হবে সেটা কল্পনাও করতে পারেনি। কি পরিমাণ কপাল চিন্তা করে দেখুন একবার। নেইমারকে একের পর এক টাইকেল দিচ্ছে প্রতিপক্ষের প্লেয়াররা যেন তারা নেইমারের শত্রু। এরপর নেইমার পায়ে সামান্য আঘাত পায় এবং নেইমার পায়ে আঘাত পেলে স্প্রে নিতে গিয়েছেন এবং ওই সময়ে সান্তোসের সাবস্টিটিউট করা হয়। রেফারি ভেবেছে নেইমারকে সাবস্টিটিউট করা হবে, অথচ সান্তোস যেই নোট দিয়েছে সেখানে লেখা আছে অন্য খেলোয়াড়, অর্থাৎ 31 নম্বর প্লেয়ারকে সাবস্টিটিউট করা হবে। তারা সাবস্টিটিউট করতে চায় কিন্তু অফিসিয়ালি সাবস্টিটিউট ঘোষণা হয়ে যায় নেইমারের উপর। এরপর নেইমার কিছু বুঝতেই পারেনি, রেফারির দিকে ছুটে গেছেন। তিনি রেফারিকে বোঝানোর জন্য অনেকবার চেষ্টা করেছেন যে এটা ভুল, নেইমারকে সাবস্টিটিউট করা হচ্ছে না, কিন্তু নেইমারকে বলল রেফারি এটা অফিসিয়ালি হয়ে গেছে, তোমাকে মাঠ থেকে বিদায় নিতে হবে। এবং এতে রেফারির উপর বিরক্তিবোধ প্রকাশ করলেন নেইমার জুনিয়র। কি পরিমাণ আপসেট হয়েছে এই ম্যাচে নেইমার জুনিয়র, যারা ম্যাচটি লাইভ দেখেছে তারাই বুঝতে পারবেন। এইসব বাজে রেফারি সিস্টেমের কারণে হয়তো প্লেয়াররা হতাশা হয়ে পড়ে। এই ম্যাচটি দেখার জন্য যে কত হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক এসেছে তা আপনারা সকলে দেখেছেন। শুধু দর্শক নয়, আমি আপনার মতো হাজারো হাজারো কোটি কোটি নেইমারের ফ্যান এই ম্যাচটির দিকে তাকিয়েছিলাম। আর রেফারি কি করলো দেখেন, নেইমারকে পুরো ম্যাচটি খেলতেই দিল না। তবে অনেকেই ভুল ভাবছেন নেইমার ইনজুরি হয়নি, নেইমার সামান্য আঘাত পেয়েছে, কিন্তু শেষ মুহূর্তে এমন একটা ঘটনা ঘটেছে নেইমারের সাথে, আমি নিজেই পুরো আপসেট হয়ে গেছি।